আজকে আমার হাজব্যান্ড নামাজ পড়তে গেছিল জহরের বাইরে। তো জহরের নামাজ পড়া শেষে হঠাৎ আসার সময় বাসায় কলিং বেল বাজতে খুলে দেখি হাতে প্যাকেট। তো আমি বলছি কী, তারপরে দেখছি প্যাকেট খুলে মস্ত বড় এক তরমুজ। তো তরমুজ সাধারণত রোজার সময় সকল মুসলমানরা বিশেষ করে বেশি কিনে থাকে, আমরাও খেয়েছি। তো এখন রোজা চলে গেছে, এটা আশা ছিল না যে আজকে হঠাৎ তরমুজ নিয়ে আসবে। দেখে আমি অবাক হয়ে গেছি। তো আমি বললাম, হঠাৎ আজকে তরমুজ নিয়ে আসলে? তো বললো, আমার আজকে খেতে ইচ্ছা করছিল তরমুজ, তো তাই নিয়ে আসলাম। তো তরমুজ সাধারণত কিনে অনেক সময় ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে তরমুজটা একটু লাল পাকা মিষ্টি না হলে ভালো লাগে না। অনেক সময় দাম দিয়ে কিনলে ভিতরে লাল হয় না, সেভাবে খেতেও ভালো লাগে না। তো আজকে আমাদের ভাগ্য ভালো ছিল, সেই জন্য তরমুজটা খুবই লাল ছিল এবং সুস্বাদু বড় ছিল। ও একটু কেটে দেখে নিয়ে এসেছিলো, তো লাল ছিল, তাই আমি সেই কাটা অংশটা আগে আমি কাটা শুরু করছি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, নিয়ে এসে তারপরে বিকাল হলে আসরের নামাজ পড়ে আমার হাজব্যান্ডের জন্য এবং আমার জন্য তরমুজ কাটা শুরু করছি। তো তরমুজগুলা কেটে আমি আমার হাজব্যান্ড বিকালে একটু নাস্তা করব। তো এভাবে তরমুজগুলো আমি কেটেছি, একটু প্রথমগুলো একটু সাইজ একটু বড় করে রাখছি, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর। এবং তারপরে ভাবছি আর একটু কাটলে কেমন হয়, যেহেতু মাত্র দুজন খাবো, বেশি হলে আবার তখন ফুরাতে যাবে না। আর তরমুজটা এমন জিনিস অনেক দিন বেশি রেখে দেওয়া খাওয়া যায় না, পচে যায়। তো আজকে আমাদের যেহেতু প্রথম দিন নিয়ে আসলো তরমুজ, তো এই তরমুজটা আজকে প্রথম দিন ছিল, তাই একটু বেশি করে ভাবছি যে কাটবো। তো তারপরে কাটা শুরু করলাম, কেটে বাকিটা আমি ফ্রিজে রেখে দিব কয়েকদিন ধরে খাবো। যেহেতু আমার হাজব্যান্ড অফিস করে গরম লেগে এসে তরমুজটা খেলে অনেক পানি ঘাটতি পূরণ হয়। তরমুজে প্রচুর পানি আছে, সেহেতু গরমের সময় তরমুজ খেলে অনেক উপকারিতা আছে। এছাড়া তরমুজে অন্যান্য উপকারিতাও অনেক আছে, পুষ্টিগুণ আছে। সেক্ষেত্রে পানি জাতীয়, যাদের পানির ঘাটতি আছে দেহে, তাদের তরমুজ খেতে পারেন। গ্রীষ্মতে যখন প্রচণ্ড গরম পড়ে, সেই ক্ষেত্রে তরমুজ একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে প্রশান্তি লাগে, অন্যরকম অনুভূতি হয়। তো তরমুজ আমার প্রায় কাটা হয়ে আসলো। তো কাটা হয়ে গেলে তরমুজ একটু লবণ ছিটায়ে খেলে ভালো লাগে, অনেকে লবণ পছন্দ করে। আমার লবণ না দিলেও চলে, কিন্তু আমার হাজব্যান্ড একটু লবণ ছিটায়ে খেতে পছন্দ করে। তো আজকেও তার ব্যতিক্রম ছিল না, তরমুজ কাটা হয়ে গেছে, আমাকে বললো একটু লবণ নিয়ে আসো। আমি বললাম অনেক মিষ্টি তরমুজ, আমি একটু খেয়ে দেখলাম, লবণ না নিলেও চলবে। তো বললো যে না, আমি একটু লবণ দিয়ে খাবো। এই দেখতে পাচ্ছেন তরমুজটা কতটা পরিমাণে লাল আর টসটসে, যেটা খেতে আসলে খুবই আমাদের ভালো লাগলো আজকে। সেই রকম সুস্বাদু ছিল তরমুজটা। তো আপনারা কারা কারা তরমুজ খেতে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের তরমুজটা কেমন হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন। তরমুজ বিভিন্ন সাইজের পাওয়া যায়, অনেক সময় কেজি হিসাবে তরমুজ বিক্রি করা হয়ে থাকে, আবার পিস হিসাবে বিক্রয় করা হয়ে থাকে। তো কেজি হিসাবে বিক্রয় করলে আসলে বিক্রেতাদের লাভ হয়, ক্রেতাদের লস হয়। ভালো থাকে।